এটা একটা কোম্পানির আইপিএস এবং এটা হচ্ছে আমাদের তৈরি করা আইপিএস। তো এটাও কিন্তু আমাদের 800 একটি আইপিএস এবং এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 800 আইপিএস। তো এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এটা কিন্তু আমাদের তৈরি করা দেখতে পাচ্ছেন, এটা হলো সম্পূর্ণ ডিজিটাল এবং এটা কিন্তু সম্পূর্ণ হলো অ্যানালগ। এটা কিন্তু আমি সামনের পার্টটা দেখাচ্ছি না আপনাদেরকে। এবং এটা কিন্তু সিলভারের তৈরি দেখতে পাচ্ছেন, এটা হলো সিলভার এবং এটা হচ্ছে আমাদের 100% তামা। আমাদের মালগুলা যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের মালগুলা তামা দিয়ে তৈরি করা হয় না, তাকে আমরা 1,00,000 টাকা পুরস্কৃত করব। তো এটার মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি যে আপনাদের তামা এবং সিলভার কিভাবে চিনবেন। এবং এটার সার্কিটগুলো দেখেন আপনারা, এটাতে কিন্তু আপনার ছোট ছোট ফাস দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট ফাস। সেক্ষেত্রে কিন্তু এটা যদি কখনো একবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঠিক করার মতন কোনো ম্যান নাই বর্তমানে। এবং এটা কিন্তু আমরা যেটা এসএমপিএস করি এটা কিন্তু নষ্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আবার পুনরায় আপনাদেরকে ঠিক করে দিতে পারবো, বা এই সার্কিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিতে পারবো। এবং এটার মধ্যে যে সার্কিটটা লাগানো আছে এটা কিন্তু যদি কখনো নষ্ট হয় এই সার্কিটটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, এবং আমাদের সার্কিটটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এটার মধ্যে যদি কখনো নষ্ট হয়ে থাকে এটা ট্রান্সফর্মার কিন্তু আপনাকে 500 টাকাতেও কিনবে না। এবং এটার মধ্যে যদি নষ্ট হয় সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা দাম আছে, মূল্য আছে, যেক্ষেত্রে হচ্ছে তামার সবসময় পুড়ে গেলেও কিন্তু 1000 টাকা কেজি, এবং এই সিলভার কিন্তু পুড়ে গেলে মাত্র 30 টাকা কেজি, এটা মনে রাখতে হবে। এবং এই সিলভার দিয়ে কিন্তু 1 কেজি সিলভার দিয়ে কিন্তু আমরা 3টি ট্রান্সফর্মার করা যায়। এবং আমাদের এই ট্রান্সফর্মারটি তৈরি করতে আমাদের এখানে তার লেগেছে প্রায় 1600 গ্রামের মতন। সেক্ষেত্রে একটি ট্রান্সফর্মার মধ্যে কিন্তু 1600 গ্রামের মতন আমাদের তার কিনতে হয়, এবং এটার মধ্যে কিন্তু আমাদের মাত্র 300 গ্রাম তারাই কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন। এবং তামা এবং সিলভার কিভাবে চিনবেন সেটা আমি এবার আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা সিলভার, দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে সাদা হয়ে আছে। এবং আমরা এটা যখন ঘষা দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সাদাই বের হবে। দেখেন আপনারা যখন আইপিএস কিনেন আপনাদের কিন্তু এভাবে কেউ কিন্তু দেখে নিতে দেবে না, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কেউ দেখে নিতে দেবে না। আর আমরা যে আইপিএস গুলা দেখতে পাচ্ছেন এটা যতই ঘষেন না কেন, এটা দেখতে পাচ্ছেন আমি এখানে এটা করতেছি, দেখেন এটা আমি যতই ঘষবো দেখতে পাচ্ছেন, এটা আমি যতই ঘষি না কেন দেখেন এটা কিন্তু একদম সোনালী কালার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা কিন্তু একদম সোনালী কালার, দেখতে পাচ্ছেন একদম সোনালী কালারই থাকবে। এটা কিন্তু কখনো সাদা হবে না, দেখতে পাচ্ছেন সোনালী কালারই থাকবে। এটা কিন্তু সোনালী কালারই রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এবং এই তারটা কিন্তু অনেক নরম, একদম অনেক নরম, আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু পাকাইতে পারবেন। এবং তামার তারগুলো কিন্তু অনেক শক্ত থাকবে, আপনারা যখন আইপিএস গুলো কিনবেন কেনার সময় অবশ্যই যাদের কাছ থেকে কিনবেন ভাই দোকানদারের কিন্তু আপনাকে বলবে যে ভাই আমার মালগুলা তামা দিয়ে তৈরি করা। সেক্ষেত্রে আপনার মুখে বিশ্বাসী না হয়ে আপনি নিজে এভাবে ঘষে দেখবেন যে আপনার আইপিএসটা তামা কিনা, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন আরেকটা বিষয় দেখাবো, এটার ওজনটা কতটুকু হয় এটা দেখাবো, এবং এটার ওজনটাও দেখবো। আমরা দুইটার কিন্তু আজকে ওজন করব, দেখবো যে কোনটার ওয়েট কত কেজি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মিটার নিয়েছি, তো মিটারটা অন করা হয়েছে, 0 আছে। এটা কিন্তু বাতাস থেকে কিন্তু একটু আপ ডাউন করতেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই আইপিএসটি এখানে উঠাই নিব। এখানে আইপিএসটি দেখেন আপনার এখানে হচ্ছে 5 কেজি 448 গ্রাম, 5 কেজি 448 গ্রামের মতন হয়েছে। দেখেন আমি 5 কেজি 448 বা 64, আমি ধরলাম হলো আপনার 5.5 কেজি ধরলাম, এখানে 500 গ্রাম ধরলাম। তো এটা হলো 5.5 কেজি। তো আমারটা ওয়েট করব, দেখি কত কেজি হয়। তো দেখতে পাচ্ছেন আমারটাও কিন্তু 0 করে নিয়েছি। তো আমি এটা উঠাবো, দেখি আমারটা কত কেজি হয়। বিসমিল্লাহ। তো আমার আইপিএসটা দেখেন আপনারা, আমারটা হচ্ছে 9 কেজি 300 গ্রামের মতো, 7 কেজি 932 গ্রামের মতন। তো দেখেন এই আইপিএসটা কিন্তু আমি উঠাইছি, এটার ওয়েট হচ্ছে হলো মাত্র হলো 5.5 কেজি, এবং আমারটা দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে আপনার 8 কেজির মতন। সেক্ষেত্রে আমারটা কিন্তু ওয়েটও অনেক বেশি, দেখতে পাচ্ছেন ওয়েটও অনেক বেশি। এই যে আমি এটা উঠাইছি, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ওয়েটও অনেক বেশি। তো আমারটা আমি নামায় রাখতেছি, দেখেন এই যে আমারটা নামায় রাখলাম, দেখতে পাচ্ছেন এই যে আমারটা আবার 0 হয়ে গেছে। আমি এক হাতে ক্যামেরা ধরছি এবং এক হাতে এই যে কারণে মিটার ধরছি, যে কারণে দেখতে একটু সমস্যা হয়েছে, দেখতে পাচ্ছেন। আবার আমি এটা উঠাই, দেখেন এটা কিন্তু আমি এক হাতে সুন্দরভাবে উঠাইতে পারি। দেখেন এটা হলো, দেখেন 5 কেজি 400 গ্রাম। তো দেখা যাচ্ছে যে আপনারা যারা আইপিএস গুলা কিনেন অবশ্যই আপনারা তামার আইপিএস গুলা কিনবেন, এবং
ভালো বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন, সেক্ষেত্রে আপনারা কখনো ঠকবেন না। আপনার আইপিএস কেনার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপর কিনবেন। আমাদের মালগুলো যদি কখনো ডিস্টার্ব হয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেচতে পারবেন আমাদের কাছে কমপক্ষে 4-5 হাজার টাকা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। একটা মাল নেওয়ার পরে যদি 10 বছর পরে বা 15 বছর পরে নষ্ট হয়ে যায়, আপনারা কিন্তু 4-5 হাজার টাকা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এবং আমরা যে কোম্পানির আইপিএসটা দেখাইছি, তো আমাদের এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা যদি সর্বোচ্চ আপনাকে টাকা দেওয়া হয়, আমি কিন্তু 500 টাকার উপরে কিনবো না। কেন 500 টাকার উপরে কিনবো না? এই মোসফেটগুলো কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। এই মোসফেটগুলো কিন্তু আমাদের কোনো কাজে ব্যবহার হয় না। এগুলা মানে খুব অন্য একটা গ্রুপের মোসফেট ওরা লাগায়, এগুলো কিন্তু আমাদের কাজে খাটে না। এবং এখানে যে এই আপনার হচ্ছে 300 গ্রামের মতন এখানে অ্যালুমিনিয়াম দেওয়া থাকে, এটাও কিন্তু আমাদের কিন্তু কোনো কাজে আসে না। এবং শুধু আমাদের যদি আপনার এই যে কোটটা আছে লোহাটা, এটা শুধু আমাদের কাজে লাগবে। এই লোহাটা হচ্ছে আপনার হচ্ছে এই লোহাটা আমাদের কাজে লাগবে, তাছাড়া কিছু না। আর বডিও কিন্তু বেশি একটা জোতার না, এবং এটা কিন্তু অ্যানালগের মাল, এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লেও না। তো আবার কোম্পানি কিন্তু কিছু কিছু কোম্পানি আপনার বের করতেছে ডিজিটালি বের করতেছে, কিন্তু ভিতরে সিলভার। আপনার যারা যে কোনো দোকানদার আপনার হলো উনি আল্লাহর ফেরেস্তা হোক না কেন, উনি যত বড় ইমানদারি লোক হোক না কেন, আপনারা অবশ্যই খুলে দেখে ঘষে এইভাবে দেখে নেবেন, তাহলে আপনারা ঠকবেন না। দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো দেখেন, এগুলো কিন্তু আমরা কিন্তু মোসফেট লাগাইছি 3205। দেখতে পাচ্ছেন আমাদের মোসফেটে কিন্তু বেশি, দেখেন 3205 লাগাইছি। আর তারা কিন্তু অন্য গ্রুপের একটা লাগাইছে। এবং এই কোম্পানির নামগুলো আমি বলতেছি না, এগুলো কিন্তু ইন্ডিয়ান মাল, বাংলাদেশি মাল না, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান মাল। তো যারা আইপিএসগুলো কিনেন অবশ্যই ভুক্তভোগী না হয়ে দেখে শুনে ভালো জায়গা থেকে আইপিএসগুলো ক্রয় করবেন। এবং আমরা কিন্তু সবসময় DSP2 মডেলের সার্কিটগুলো ব্যবহার করি, দেখতে পাচ্ছেন। তো যারা আইপিএসগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে ভালো বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন। প্রয়োজন খুলে দেখে নেবেন, আপনারা মুখের কথায় কোনো আইপিএস কিনবেন না, খুলে দেখে তারপরে কিনবেন। এই দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ।